হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2024 ইংলিশ থেকে মডেল সিম সলভ করব। প্রথমে সিমটা আমি রিড করে মিনিটগুলো বলছি, একটু মনে শোনো। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট দিন বেরোনোর আগে হি সোক ইন আ বাকেট অফ ওয়াটার দ্য অ্যাক্রনস দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড। সে একটা বাকেটের মধ্যে জল নিল এবং সেই বীজদানাগুলোকে ভিজিয়ে রাখলো, যেগুলো সে বেছে রেখেছিল। He carried an iron rod too. সে একটা লোহার রডও সঙ্গে নিয়েছিল as a walking stick, হাঁটার সহায়তার জন্য। He invited me to come along with him. সে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তার সাথে আসার জন্য। Having arrived at the place he had been heading for, যে জায়গায় যাওয়ার জন্য সে এসেছিল, he began to pound his iron rod into the ground. সে জায়গাটা এসে সে কি করলো, সে লোহার রডটাকে মাটিতে গাঁথলো, পুতলো। দিস মেড আ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাক্রন, এবং সেখানে একটা কি গর্ত তৈরি হলো যেখানে সে একটা বীজ পুঁততে পারলো। অ্যান্ড কভার ওভার দ্য হোল এখানে, এবং পুরোটা আবার কি করলো, ঢাকা দিয়ে দিল। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, সে ওক গাছগুলো চারা লাগাচ্ছিল। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাক্রনস উইথ গ্রেট কেয়ার। খুব যত্নের সাহায্যে সে প্রায় 100টা বীজ কিন্তু লাগিয়ে দিয়েছিল। He told me that for 3 years now he had been planting trees in this solitary way. বলছে সে একাকী এরকম ভাবে 3 বছর ধরে এরকম গাছ লাগিয়ে যাচ্ছে। He had planted 100,000 means to 1 lakh. Of these 100,000, 20,000 had come up. এই যে 1 লাখের মতো প্রায় চারা গাছ লাগিয়েছিল, সেখান থেকে 20,000 কিন্তু চারা গাছ বেরিয়ে এসেছিল। It was at this moment that I began to wonder about his age. আর এই মুহূর্তে আমি তো অবাক হয়েছিলাম তার বয়সটা জেনে। He was clearly more than 50. তার বয়স কত ছিল? 50-এরও বেশি। 55 he told me. সে আমাকে বলেছিল যে তার বয়স হচ্ছে 55। His name was Elgiard Bufia. তার নাম এলজিয়ার্ড উফিয়া ছিল। He had owned a farm in the plain. এই প্লেনসে তার এই উপত্যকায় তার কি ছিল, একটা নিজস্ব ফার্ম ছিল। Where he lived most of his life, যেখানে সে তার বেশিরভাগ সময়টা কাটিয়েছিল জীবনের। He had lost his only son and then his wife. সে তার একমাত্র সন্তানকে হারিয়েছিল, তারপর তার যে ওয়াইফ ছিল তাকে কিন্তু হারিয়ে ফেলেছিল। He had retired in this solitude, এবং সে একাকিত্ব জীবন থেকে নিজেকে বাদ দেয়। Where he took pleasure in living slowly, যখন সে ধীরে ধীরে আনন্দ পেতে থাকে। With his flock of sheep and his dog, যখন তার ওই ভেড়ার দল আর কুকুরের সাথে থাকতে থাকতে তার আনন্দ লাভ করে, তখন সে তার একাকিত্ব জীবন ত্যাগ করে। He had concluded that this country was dying for lack of trees. কি বলেছে সে উপসংহারে? এটা বলেছিল যে আমাদের দেশটা আস্তে আস্তে মারা যাচ্ছে গাছের অভাবে। He added that having nothing more important to do, এবং সে এর সাথে যুক্ত করে যে এর থেকে বেশি কিছু ইম্পর্টেন্ট হতে পারে না, যে he had resolved to remedy this situation. এই সিচুয়েশনটাকে কমানোর থেকে আর কোনো ইম্পর্টেন্ট হতে পারে না। ওই পার্টের দ্য নেক্সট ডে, পরের দিন আমরা আলাদা হয়ে যাই। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম, পরের বছর যুদ্ধ হলো। ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, যার মধ্যে আমি 5 বছর ইনভলভ ছিলাম। With the war behind me, I had a great desire to breathe a little pure air. আর এই প্রচন্ড যুদ্ধের মধ্যে আমার একটা ইচ্ছে ছিল, আমি ফ্রেশ বাতাসে প্রশ্বাস নেব। And I set out again along the trail through the deserted country. তাই I set out again along, এবং একাকী তাই পাড়ি দিয়েছিলাম এই মরুভূমি দেশে। The land had not changed, সেই ভূমির কোনো রকম পরিবর্তন হয় না। এবার since the day before I had been thinking, এমনকি একদিন আগে পর্যন্ত I had been thinking about the shepherd who planted trees. আমি সেই মেষপালকের কথাই ভাবছিলাম যে এই চারা গাছগুলোকে লাগিয়েছিল। ঠিক আছে, fill in the blanks with information from the above passage. The name of the shepherd man who is spoken of in the passage. যে মেষপালকের কথা বলা হচ্ছে তার নাম কি? এলজিয়ার্ড বোফিয়া। The age of the man spoken of is 55. তার বয়স কত? 55 বছর। The man lived in solitude with his flock of sheep and his dog. তার solitude life তার কার সাথে? তার সেই ভেড়ার দল আর কুকুরের সাথে কাটিয়েছিল। The man used the iron rod to make a hole in which he planted an acorn. সে একটা ওই রড দিয়ে একটা গর্ত বানিয়েছিল যাতে সে একটা অ্যাকরন পুঁততে পারে। The man, as he told the narrator, had been planting trees for 3 years. লোকটা যে বলেছিল ন্যারেটরকে যে সে গাছ লেগাচ্ছে এখানে 3 বছর ধরে। এরপর রয়েছে ট্রু ফলস। দেখো কি রয়েছে? দ্য shepherd planted trees as past time and without any goal in hand. তার কোনো রকম লক্ষ্য ছিল না, আর সে শুধুমাত্র অতীতে গাছ লাগিয়েছিল, এটা হয়ে যাবে ফলস। কি লিখবো আমরা? He had concluded that this country was
dying for lack of trees, he added that having nothing more important to do, he had resolved to remedy this situation. এই সিচুয়েশনটাকে কমানোর জন্য গাছ লাগানো ছাড়া আর অন্য কোনো কিছুই কিন্তু হতে পারে না। কিন্তু আমার আরও একটা এখানে যে মানে বলতে পারি যে রয়েছে না, কোশ্চেনে রয়েছে যে পাস্ট টেন্সে গাছ লাগাতো, এটা কিন্তু রং হয়ে যাবে। এই কারণে মানে কি বলবো, ফাঁকে ফাঁকে আনসারগুলো দেওয়া রয়েছে। ওর সাথে তোমরা এই যে এটা অ্যাড করবে যে বলো, he told me that for 3 years now he had been planting trees in the solitary way. এই যে 3 বছর ধরে কন্টিনিউ গাছ কিন্তু লাগিয়ে আসছিল, ঠিক আছে, লাগিয়ে এসেছিল, ওটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি হচ্ছে। আর এই প্রশ্ন তোমাকে বলতে হবে সেটা লক্ষ্য ছিল, কারণ এই সলিড মানে মরুভূমির দেশকে জীবন্ত রাখার জন্য কিন্তু গাছ লাগাটা ইম্পর্টেন্ট সব থেকে। এরপর রয়েছে দ্য ন্যাটার ওয়াজ এনগেজড ইন ওয়ার ফর 5 months, 5 বছরের জন্য নিযুক্ত ছিল। ফলস, দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, 5 বছরের জন্য এনগেজ ছিলেন। এরপর রয়েছে দেখো, এরপর রয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ডিড দ্য ম্যান প্ল্যান দ্য অ্যাক্রোনস, কীভাবে বীজগুলো পুঁতেছিল। দেখো, উইথ দ্য হেল্প অফ দ্য আয়রন রড দ্য ম্যান মেড আ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাক্রোন, সেই লোহার রড দিয়ে সেটা গর্ত বানিয়েছিলেন, তার মধ্যে সেই বীজটা পুঁতেছিল। অ্যান্ড কভার ওভার দ্য হোল, আবারও সেই হোলটাকে কভার করে দিয়েছিল। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাক্রোনস উইথ গ্রেট কেয়ার, সে সেইভাবে কিন্তু প্রায় সেই দিন কিন্তু 100টা বীজ পুঁতেছিল যত্নের সহকারে। পরের প্রশ্ন রয়েছে দেখো, পরের প্রশ্ন কি বলেছিল যে হোয়াট ডিড দ্য ম্যান টেল দ্য ন্যারেটর অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার আগের জীবন সম্পর্কে ন্যারেটরকে সেই সেপারটা কি বলেছিল। দ্য ম্যান টোল্ড দ্য ন্যারেটর দ্যাট হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্ল্যান, এই প্ল্যানে তার একটা নিজস্ব ফার্ম ছিল এবং সেই ফার্মের মালিক ছিল সে। ওয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে সে তার বেশিরভাগ জীবনটা কাটিয়েছিল। হি হ্যাড লস্ট হিজ অনলি সন অ্যান্ড দেন হিজ ওয়াইফ, সে তার বউ বাচ্চাকে হারায়। হি হ্যাড রিটায়ার্ড ইন টু দিস সলিটিউড, এবং এই একাকিত্ব জীবন থেকে নিজেকে মুক্ত করে। ওয়ার হি টুক প্লিজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, যখন সে তার এই ভেড়া দল আর কুকুরের সঙ্গে থেকে মজা পেতে শুরু করে, তখন সে তার এই একাকিত্ব জীবনটাকে দূর করে। ঠিক আছে, এতটা। এরপর হচ্ছে পোয়েম রিড করছি দেখো। সামন কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর, কেউ একজন এসেছে এবং নক করছে আমার ক্ষুদ্রাকায়, উই মানে কি ক্ষুদ্রাকার, স্মল মানে ছোট, অতি ক্ষুদ্রাকায় ছোট্ট দরজাতে। সামান কেম নোকিং, কেউ এসে অবশ্যই নক করছে। আই এম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আই লিসেন্ড, আমি শুনেছিলাম। আই ওপেন, আমি খুলেছিলাম। আই লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম দিকে এবং ডান দিকে তাকিয়েছিল। বাট নট দেয়ার ওয়াজ আ স্ট্রাইং, স্ট্রাইডিং মিনস হচ্ছে কোনো রকম আলোড়ন কিন্তু সেখানে ছিল না। নট মানে না, স্ট্রাইং মানে আলোড়ন, কোনো রকম আলোড়ন সেখানে ছিল না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, এবং নিস্তব্ধ এবং অন্ধকার রাতে। অনলি দ্য বিজি ব্যাটেল, গুবড়ে পোকা বলা হয় ব্যাটেল, ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, যে দেওয়ালে আওয়াজ করছিল। অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্র্যাচ আউলস, একটু কর্কশ কণ্ঠ করা যে আউলগুলো তার ডাক শোনা যাচ্ছিল, কার কাছে বলতে পারো। অনলি দ্য ক্রিকেট হুইসলিং ওয়ার দ্য ডিউ ড্রপস ফল, এবং ঝিঝি ডাক শোনা যাচ্ছিল, এবং যেখানে তোমার ডিউ ড্রপস শিশির পড়ছিল বলতে পারো। সো আই নো নট হু কেম নকিং অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, কিন্তু আমি বলতে পারবো না যে কে এসে পোয়েম না করছিল। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস আর দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড ইটস কোর্স, লেখক মানে কবিতার নাম আর লেখকের নাম তোমাকে লিখতে হবে। দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সামওয়ান and the name of the poet is ওয়াল্টার জন ডি মিয়ার, এটা টেক্সটে রয়েছে, এমনিতে পেরে যাবে। এরপর রয়েছে দেখো, মেনশন দ্য ক্রিয়েচার্স হুজ সাউন্ডস আর হিয়ার বাই দ্য পোয়েট, কবি কোন কোন প্রাণীদের ভয়েস শুনতে পাচ্ছিল। দ্য পোয়েট আর হিয়ার দ্য সাউন্ড অফ ব্যাটল, দ্য স্কার্চ আউল অ্যান্ড দ্য ক্রিকেট। ঠিক আছে, নেক্সট। পরের প্রশ্ন কি রয়েছে তোমার, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। ওপেনিং দ্য ডোর দ্য পোয়েট লুক টু লেফট অ্যান্ড রাইট, দরজা খুলে কবি বাম দিক ডান দিকে তাকিয়েছিল। দ্য স্ক্রিচ আউল স্ক্রাই ওয়াজ কামিং ফ্রম দ্য ফরেস্ট, সেই তীক্ষ্ণ চিৎকারকারী আউলের মানে প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল জঙ্গল থেকে। দ্য নাইট ওয়াজ, রাত ছিল, স্টিল অ্যান্ড ডার্ক, নিস্তব্ধ এবং অন্ধকার, যেখানে স্টিল কথাটা লিখবে, স্টিল আর অ্যান্ড দিয়ে এপাশে ডার্ক, মানে লক্ষ্য করা হলো না, স্টিল অ্যান্ড ডার্ক একটা লিখবে। এরপর তোকে আনসিন রয়েছে, আনসিনটাকে একটু বোঝার চেষ্টা করবে, হয়তো নর্মালি তোমার মাইন্ডটা বুঝতে পারবে না, সেজন্য কিন্তু একটু মন দিয়ে শোনো। The gentle art of reading is precisely that both are gentle and art. কি বলেছে যে পড়াশোনার যে একটা আর্ট বা কলা, সেটা কিন্তু বোঝায় কি, একটা হচ্ছে নিস্তব্ধতা বোঝায়, নীরবতা বোঝায়, অ্যান্ড আর্ট আর কলা কৌশলকেও বোঝায়। দ্য সেন্স অফ দিস বিউটি ওয়াজ রিভাইভড বাই দ্য সাইলেন্ট রিডিং মুভমেন্ট। কি বলেছে, এই যে সৌন্দর্যর অনুভূতি, এটা শুরু হয় নিস্তব্ধভাবে রিডিং পড়া বা পড়াশোনা করার যে রীতিনীতি মুভমেন্ট চালু হয়, দ্যাট বিগান উইথ দ্য ভিশনস অফ টু ফ্রেন্ডস ইন কাবন পার্ক ইন বেঙ্গালুরু।
তার থেকে শুরু হয় ব্যাঙ্গালোর কাবন পার্কের দুজন বন্ধুদের এই দৃষ্টিভঙ্গি থেকে এই ব্যাপারটা কিন্তু শুরু হয়, and has now spread through many cities in India and even in the West included London and Boston. কি বলেছে, এখন সেই তোমার ওই সাইলেন্ট রিডিং মুভমেন্ট যে ব্যাপারটা ওটা কিন্তু ইন্ডিয়ার অন্যান্য শহর থেকে শুরু করে পশ্চিমে লন্ডন, বস্টন এগুলোতে কিন্তু ছড়িয়ে পড়ে। Communities united by the love of reading in speech take over public parks for a few hours every week. কি বলেছে, কমিউনিটিস ইউনাইটেড বাই দ্য লাভ অফ রিডিং, হ্যাঁ, যে যারা হচ্ছে পাঠক মানে পড়তে ভালোবাসে তাদের যে কমিউনিটি রয়েছে তারা মেনলি শান্তিপূর্ণভাবে টেক ওভার পাবলিক পার্কস কি হচ্ছে সাধারণ জনগণের যে পার্কস রয়েছে সেখানে দখল করে ফর আ ফিউ আওয়ার্স এভরি উইক, প্রত্যেক সপ্তাহে কিছু ঘন্টা, উইথ মেম্বার্স ব্রিঙ্গিং দেয়ার ওন রাগস অর সিটস অর ম্যাট অ্যান্ড দেয়ার ওন বুকস, এবং প্রত্যেকটা মেম্বার যারা নিজস্ব রাগস নিয়ে আসে বই রাখার মতো একটা পোর্শন, অথবা সিটস অর ম্যাটস বসার জন্য মাগো বা অন্য কিছু জিনিস, অ্যান্ড দেয়ার ওন বুকস, এবং তাদের নিজস্ব বই নিয়ে আসে। দ্য কম্বিনেশন অফ কোয়াইটনেস ইন দ্য ইন্টিমেট অফ অ্যাক্ট অফ রিডিং উইথ দ্য সেন্স অফ, কি বলেছে, দ্য কম্বিনেশন সংমিশ্রণ, কার সংমিশ্রণ, কোয়াইটনেস এই শান্ত পরিবেশ, অ্যান্ড ইন দ্য ইন্টিমেট অ্যাক্ট অফ রিডিং, এবং এই পড়াশোনার যে সংমিশ্রণ, এক নিস্তব্ধ তার সাথে পড়াশোনার যে সংমিশ্রণ, উইথ এ সেন্স অফ টুগেদারনেস, একসাথে, বোর্ন অফ আ শেয়ার লাভ ইজ ইউনিক ফলিং ইন দ্য মডার্ন আরবান স্পেস। এই নাগরিক জীবনে এই ধরনের একটা আলাদা অনুভূতি কিন্তু ভালোবাসা ছড়িয়ে দেয়। দেয়ার ইজ আ নো প্রেসার টু এক্সচেঞ্জ নাইস্টিস অর ইন্টারেক্ট, এই যে পরস্পরের সাথে ইন্টারেক্ট করা বা যে খুঁটিনাটি জিনিসগুলো শেয়ার করে নেওয়ার কোনো রকম বাজনেসেস ছিল না। অনলি দ্য সাইলেন্স ইজ নট অপশনাল, কিন্তু সাইলেন্টটা কিন্তু কোনো রকম অপশনাল ছিল না, যদি তুমি চুজ করবে মানে সাইলেন্ট থাকবে না চিৎকার চেঁচামেচি করবে এরকম কিন্তু কোনো অপশন ছিল না, মিনস ওখানে সবসময় কিন্তু সাইলেন্টই থাকতো। দিস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বুক ক্লাব, আর এটা অনেকটা বুক ক্লাব থেকে আলাদা, ওয়ার মেম্বার্স গ্যাদার অন ফিক্সড ডেটস টু ডিসকাস আ ফ্রি ডিটারমাইন্ড বুক অর থিম অর আথার। কি বলেছে, এটা কিন্তু বুক ক্লাব থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে মেম্বার্সগুলো সপ্তাহের একটা ফিক্সড ডেটে আসে এবং ফিক্সড কোনো বুক অথবা থিম অথবা রাইটারকে নিয়ে কিন্তু অথারকে নিয়ে তারা ডিসকাস করে। দেয়ার রিডিং হ্যাজ বিন ডান, যখন তাদের পড়া কমপ্লিট হয়ে যায়, দ্য জব ইজ টু বি অ্যানালাইজ ইট আর এক্সচেঞ্জ ওপিনিয়ন্স, তাদের কাজ হয় যে এই বুকটাকে বা যে অথার সম্পর্কে তারা জানলো সেটাকে নিয়ে একটু ডিসকাস করে এবং তাদের মন্তব্য রাখা। বাট সাইলেন্ট রিডিং ইজ অ্যান এক্সপিরিয়েন্স অফ দ্য ডিপলি পার্সোনাল অ্যাসপেক্ট অফ ফিলিং। কিন্তু এই যে নিস্তব্ধভাবে পড়াশোনাটা কিন্তু কি নিজস্ব একটা অনুভূতি, পার্সোনাল অনুভূতি, স্ট্রেংথেন্স বাই এবং নিজস্ব একটা ক্ষমতা, দ্য প্রেজেন্স অফ আদার্স ইমার্স ইন দ্য সেম প্লেজার, যেখানে অন্যকে শান্ত মনে পড়তে দেখেও কিন্তু মজা পাওয়া যায়। দ্য সেন্স অফ কমিউনিটি দ্যাট এক্সিস্ট উইদাউট pleasantries could develop into bonds among book lovers from different regions, cultures and structures of society. বলছে এই কমিউনিটির যে সেন্স সেটা ছেড়ে যায় উইদাউট যে প্লেজেন্টারিজ, শুধুমাত্র যে আনন্দ উপভোগ করা ছাড়াও কিন্তু ডেভেলপ ইন্টু বন্ডস, একটা সম্পর্ককে বাড়িয়ে তোলে অ্যামং বুক লাভার্স, বই লাভার্সদের মধ্যে, ফ্রম ডিফারেন্ট রিজিয়ন্স, কালচার্স অ্যান্ড স্ট্রাকচার অফ সোসাইটি, সমাজের বিভিন্ন কালচারের আলাদা দিক, আলাদা ধর্মের মানুষদের মধ্যে কিন্তু এটা সংযোগ স্থাপন করে। দ্য রাগস আর ম্যাটস, বসার যে জিনিস রাগস আর ম্যাটস, উড বিকাম এক্সপেন্ডেড এরিয়াস অফ অ্যান ইন্টারচেঞ্জ অফ ইন্টারেস্ট অ্যামং জনার্স সে অর ল্যাঙ্গুয়েজ। কি বলেছে, যেখানে তোমার মাদুরা যে রাগসগুলো কিন্তু এক্সপ্যান্ডেড হতে থাকে এরিয়াজে এবং ইন্টারচেঞ্জ অফ ইন্টারেস্ট, তাদের কী হয় তোমার ইন্টারেস্ট এক্সচেঞ্জ হয় এবং যার সে অর ল্যাঙ্গুয়েজ, যেখানে ভাষা এবং বিভিন্ন জিনিসের ব্যাপারে। দ্যাট নো ফান্ডস আর নিডেড টু রিড ইন পিস ইজ নট দ্য অনলি অ্যাডভান্টেজ টু টেকিং ওভার পাবলিক গ্রিনস। কি বলেছে, শুধুমাত্র যে কোনো রকম এখানে ফান্ড লাগে না, কোনো রকম কিন্তু তহবিল লাগে না এই ব্যাপারগুলোর জন্য, এই ব্যাপারটাই নয়, সেখানে কিন্তু কেবলমাত্র এই একটাই অ্যাডভান্টেজেস ছিল তা নয়, এই পাবলিক গ্রিন সবুজ মাঠগুলোকে দখল করার জন্য। রিডিং অন দ্য গ্রাস ইন দ্য শেড অফ ট্রিজ ক্রিয়েটস আ কানেকশনস উইথ নেচার দ্যাট ক্যান রিপ্লেনিশ দ্য মাইন্ড অ্যান্ড বডি। কি বলেছে, শুধুমাত্র যে তুমি এখানে কোনো পয়সা লাগছে না, বিনা পয়সা তুমি ঘাসের উপর বসে থাকছো এই জন্য তারা যে এখানে মাঠ দখল করছে তার জন্য না, তারা যখন আসে এই গাছের ছায়ার তলায় তারা বসে এবং প্রকৃতির সান্নিধ্য আসে, তখন তারা কি করে, মন ও দেহ থেকে কিন্তু নিজেকে একটু ফ্রেশ মনে করে, মুক্ত মনে করে। It is a brilliant way of returning to nature within the city and associated reading with
দ্য আউটডোর্স। আর এটা হচ্ছে একটা খুব ভালো একটা পথ যেখানে প্রকৃতির সংস্পর্শে বা প্রকৃতিতে ফিরে আসা যায় এই নাগরিক জীবন থেকে মুক্ত হয়ে। দ্য অনলি ড্রব্যাক হিয়ার ইজ দ্য ক্লাইমেট। কেবলমাত্র এখানে অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে আবহাওয়া। দ্য কমিউনিটিজ প্লেজার্স উড বি ইন্টারাপ্টেড ইন টাইমস অফ রেইন, এক্সট্রিম হিট অ্যান্ড স্নো। আর এই ধরনের সমস্যাগুলো বাধা তৈরি করে কখন? যখন হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হয়, বৃষ্টির সময় বা অতিরিক্ত তাপ বা যদি তুষার পড়ে সেই সময় কিন্তু বাধার সৃষ্টি করে, যেহেতু তারা খোলা মাঠে এগুলো পড়াশোনা করে। দ্য সাউথ অফ দ্য কান্ট্রি অ্যান্ড হিলি টাউনস ক্যান প্রোভাইড মোর আনব্রোকেন স্ট্রেচেস অফ সাইলেন্ট রিডিং। কি বলেছে যে পাহাড়ি এলাকা বা কান্ট্রির দক্ষিণের দিকের জায়গাগুলোতে তুমি নিস্তব্ধে কিন্তু পড়াশোনার একটা জায়গা পাবে। দ্য ডমিনেন্স অফ দ্য স্ক্রিন নাউডেজ সাজেস্ট টু মেনি দ্যাট বুকস আর অন দেয়ার ওয়ে আউট। কি বলেছে? পর্দা, যে স্ক্রিন, পর্দার প্রতি যাদের ভালোবাসা রয়েছে তারা কিন্তু এই বুকস থেকে নিজেদেরকে পুরো দূরে রাখে এবং নিজেদেরকে বইটাকে তাদের আয়ত্তের বাইরেই রাখে। দ্য পপুলারিটিস অফ সাইলেন্ট রিডিং টু দ্যাট ডাজ নট সাপোর্ট দ্যাট। কিন্তু এই যে নিস্তব্ধে পড়ার ব্যাপারটা কিন্তু ওই বেশি পর্দা যে রিলেটেড যে মোবাইল ফোন মুক্ত ওগুলো কিন্তু তারা সাপোর্ট তারা করে না। রাদার ইট পয়েন্টস টু আ হাঙ্গার অফ পিসফুল রিডিং দ্যাট ওয়াজ পারহ্যাপস নট বিং ফুলফিলড বাই দ্য রুটিন ডিমান্ডস অফ মডার্ন আরবান লাইফ। কি বলেছে? তার থেকে বরঞ্চ তাদের হাঙ্গার থাকে, তারা হাংরি থাকে, ক্ষুধার্ত থাকে শান্তিভাবে পড়াশোনার জন্য, যা তাদের এই ব্যস্তময় নাগরিক জীবনের ডিমান্ড, নাগরিক জীবনের যে দাবিগুলো রয়েছে যে তার থেকে কিন্তু অনেকটা মুক্তি দেয় এবং শান্তি দেয়। ঠিক আছে, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস। দ্য আর্ট অফ সাইলেন্ট রিডিং স্প্রেড ফর দ্য ফার্স্ট টাইম ইন বেঙ্গালুরু। দুজন বন্ধু দ্বারা। The method of silent reading was initiated to mass scale. Mass scale মানে অনেকটা ঘরে অনেকটা জায়গা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল বাই টু ফ্রেন্ডস, দুজন বন্ধু দ্বারা। রিডিং অন দ্য গ্রাস আন্ডার দ্য ট্রিস এর ট্রিগার্স দ্য নোশনস অফ রিটার্ন টু নেচার। প্রকৃতিতে ফিরে আসো। দ্য নোশনস অফ সাইলেন্ট রিডিং এক্সক্লুডস, কোন জিনিসটাকে বাইরে রাখে সেটা হচ্ছে তোমার যে এক্সচেঞ্জ অফ নাইস্ট্রিস অ্যান্ড ইন্টারাকশনস এখানে রয়েছে। এই দুটো তুমি করতে পারবে, কোনো রকম কিন্তু বাধা নিষেধ নেই, দ্যার ইজ নো প্রেশার। ঠিক আছে, এরপর রয়েছে দ্য আর্ট অফ সাইলেন্ট রিডিং ইজ, কি বলেছে? দ্য আর্ট অফ সাইলেন্ট রিডিং ইজ উইথাউট ড্রব্যাক। ঠিক আছে, এটা কিন্তু কন্টিনিউ হয়ে যাবে যদি না তোমার কি ছাড়া, তোমার ওই বাজে অসুবিধা ছাড়া আর কি, ওই ওয়েদারের ছাড়া যেটা বললাম ওরা। এরপর রয়েছে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। কি বলেছে? দ্য পার্টিসিপেটর্স অফ সাইলেন্ট রিডিং চুজ লাইব্রেরি ফর সাইলেন্ট রিডিং। তারা লাইব্রেরিকে চুজ করে নিয়েছিল পড়াশোনার জন্য, এটা হয়ে যাবে ফলস। কমিউনিটিজ ইউনাইটেড বাই দ্য লাভ অফ রিডিং ইন পিস টেক ওভার পাবলিক পার্কস ফর অফ ফিউ আওয়ার্স এভরি উইক। ঠিক আছে, লিখবে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে যে দ্য মেম্বার্স অফ সাইলেন্ট রিডিং শেয়ার বুকস অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে বই ভাগ করে নেয়, ফলস। এটা হয়ে যাবে এটা। দ্য কম্বিনেশন অফ কোয়াইটনেস ইন দ্য ইনিশিয়েটেড অ্যাক্ট অফ রিডিং উইথ দ্য সেন্স অফ টুগেদারনেস বোর্ন অফ আ শেয়ার লাভ, ভালোবাসা শেয়ার করতে, ইজ ইউনিক ফিলিং ইন দ্য মডার্ন আরবান প্লেস। ঠিক আছে, আর কি বলেছে তারপর? সাইলেন্স ইজ দ্য মাস্ট ক্রাইটেরিয়া অফ দ্য সাইলেন্ট রিডিং কমিউনিটি। সাইলেন্ট রিডিং কমিউনিটির মধ্যে নিস্তব্ধতা অবশ্যই জরুরি, সেটা ট্রু হয়ে যাবে। দেয়ার ইজ আ নো প্রেসার টু এক্সচেঞ্জ নাইস্ট্রিজ অর ইন্টারেক্ট, অনলি দ্য সাইলেন্স ইজ নট অপশনাল। এটা আমরা আগে পড়লাম। দেখো এরপর আমরা কি করব, এরপর কি আছে দেখো, এরপর রয়েছে আচ্ছা দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ডাজ দ্য অ্যাক্ট অফ সাইলেন্ট রিডিং এনকারেজ রিটার্ন টু নেচার? কিভাবে তোমার প্রকৃতিতে ফিরে আসাকে এনকারেজ করে এই সাইলেন্ট রিডিং করে? দেখো, রিডিং অন দ্য গ্রাস ইন দ্য শেড অফ ট্রিজ ক্রিয়েটস আ কানেকশন উইথ নেচার দ্যাট ক্যান রিপ্লেস দ্য মাইন্ড অ্যান্ড বডি। মন দেহ থেকে পুরো নিজেকে মুক্ত করে। ইন দিস ওয়ে দ্য অ্যাক্ট অফ সাইলেন্ট রিডিং এনকারেজ রিটার্ন টু নেচার। ঠিক আছে, এটাও লিখতে পারো, ওর সাথে কিন্তু আরও একটা যেটা অ্যাড করতে পারো, যে রয়েছে না দ্যাট নো ফান্ডস আর নিডেড, এখান থেকে এতটা কিন্তু অ্যাড করে দিতে পারো। প্রথমে ওটা লিখে তারপরে এই পোর্শনটা লিখে তারপরে লিখবে। ঠিক আছে, যে দেখো শান্তি পেলেও তোমাকে যদি সেখানে পার ডে চার্জ দিতে, তোমাকে বলে যে চার্জ দাও তারপর তুমি বসো, তুমি একটা সময় মানে সবাই অ্যাকচুয়ালি তখন পারবে না, যাদের টাকা পয়সা নেই তারা কি করে পার ডে টাকা দিয়ে একটা জায়গাতে তোমার বসবে। ঠিক আছে, এই ব্যাপারটা আর কি, তো ওটাও অ্যাড করতে পারো। মেনশন দ্য ড্রব্যাক অফ সাইলেন্ট রিডিং, পড়াশোনায় বাধা সৃষ্টি করে কি সাইলেন্ট রিডিংয়ে? দ্য ড্রব্যাক অফ সাইলেন্ট রিডিং ইজ ক্লাইমেট, এটা হচ্ছে ওয়েদার, আবহাওয়া। ঠিক আছে, নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো। Fill in the blanks with correct forms of verbs given in the brackets. I finish the work by next month. দেখো পরের সোমবার আমি
কাজটা সমাপ্ত করে নেবে। এটা কি রয়েছে তোমার সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স রয়েছে, যার ফর্মুলা এরকম সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল, ভার্বের ফার্স্ট ফর্ম যুগে অবজেক্ট। তো এখানে হয়ে যাবে আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মর্নিং। যখন কোনো কাজ জোর দিয়ে করাবো যে আমি পরের সময় করেই নেবো, তখন উইল কিন্তু হয়ে যাবে, শ্যাল হয় না। দ্য বয় ওয়াচ টেলিভিশন সিন্স মর্নিং, সকাল থেকে দেখছে, তো কি কন্টিনিউ দেখে যাচ্ছে, তো এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কি লিখবো, দ্য বয় ইজ ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। এরপরে রয়েছে দেখো দ্য স্টাডি ইন দ্য ইউনিভার্সিটিজ বাই দ্য নেক্সট ইয়ার। ওকে, যে নেক্সট ইয়ার থেকে এখানে কন্টিনিউ পড়াশোনা হবে, চলবে, ঠিক আছে। তো আমরা কি লিখবো, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা সাবজেক্ট তার সাথে শ্যাল অর উইল, বি যোগ করে ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট। সি উইল বি স্টাডিং ইন দ্য ইউনিভার্সিটি বাই দ্য নেক্সট ইয়ার, সে পরের বছর থেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, কন্টিনিউ করবে, সেজন্য। ওকে, এরপর আছে ডু এস ডাইরেক্টেড। দ্য সোয়ালো সেড ও হাউ কুল দ্য ওয়েদার ইজ, ওটা একটা রয়েছে মানে ইনডাইরেক্ট স্পিচ। তারপরে হচ্ছে দ্য কাউন্সিলর সেড ওয়ার আর দ্য স্যাপিয়ার্স ইন হিজ আইজ, এটাও দেখো কি রয়েছে, মানে ইনডাইরেক্ট সেন্টেন্স তোমাকে করতে হবে। দেখো মিনস নার্সিং চেঞ্জ, কি লিখবো আমরা, দ্য সোয়ালো এক্সক্লেমড উইথ সরো, যেহেতু ওহ বলেছে না যে প্রচুর ঠান্ডা, তো আমরা কি লিখবো, দ্য সোয়ালো এক্সক্লেমড উইথ সরো দ্যাট দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, ঠিক আছে। আর পরেরটা কি হয়ে যাবে, দ্য কাউন্সিলর আস্কড, দেখো WH ওয়ার্ড যেহেতু রয়েছে সেজন্য ওটা বসে দেবে, WH ওয়ার্ড না থাকলে তখন আমরা ইফ বসাতাম, ঠিক আছে। দ্য কাউন্সিলর আস্কড ওয়েদার দ্য স্যাপিয়ার্স ওয়ার ইন হিজ, ওয়ার কথাটা লিখবে, ওয়ার ইন হিজ আইজেস, তার চোখে নীলকান্ত মণিগুলো কোথায়, ঠিক আছে। কাউন্সিলর এটা জিজ্ঞাসা করেছিল। এরপরে বলেছে দেখো দ্য স্কুল ওয়াজ আ কিন্ডার গার্ডেন রান বাই টু সিস্টার, কমপ্লেক্স সেন্টেন্স, এটা কি লিখবো, দ্য স্কুল ওয়াজ আ কিন্ডার গার্ডেন হুইচ ওয়াজ রান বাই টু সিস্টার, স্কুলটা হয় কিন্ডার গার্ডেন যেটা দুজন বোনের দ্বারা পরিচালিত হতো, হুইচ ওয়াজ, এটা অ্যাড করে নেবে। পরের প্রশ্ন রয়েছে 4 নম্বর, নো গ্রোন আপস কেম উইথ আস, কোনো প্রাপ্তবয়স্ক আমাদের সাথে আসেনি, তো আমরা কি লিখবো, এভরি ওয়ান হু কেম উইথ আস ইজ অ্যাডোলেসেন্স, আমাদের সাথে যারা এসেছে তারা হচ্ছে কিশোর। পরের প্রশ্ন, হি ওয়াজ হিয়ারিং দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস, সে নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছিল, কি লিখতে বলেছিল, চেঞ্জ দ্য ভয়েস, দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস ওয়ার বিং হিয়ার বাই হিম, যখনই তোমার কি থাকবে, তোমার পাস্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস টেন্স থাকবে, কিন্তু বিং কথাটা কিন্তু অ্যাড হয়ে ভার্বের থার্ড ফর্ম কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। এরপর আছে সিকিং ডিসপেয়ারেড শেল্টার মর্টিমার পাউন্ডেড অন দ্য ডোর, কি বলেছে, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড অর এগুলো তোমাকে অ্যাড করতে হবে। তো কি লাগবো, মর্টিমার শট শেল্টার ডেসপেয়ারেডলি, প্রচণ্ডভাবে তীব্রভাবে সে আশ্রয় প্রার্থনা করেছিল, অ্যান্ড পাউন্ডেড অন দ্য ডোর, তারপর সেটা দরজাতে ধাক্কা মেরেছিল, ঠিক আছে। ওকে, এরপরে রয়েছে দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ডস, কি বলেছে দেখো, টুগেদারনেস মানে ঐক্যবদ্ধ হওয়া, দেয়ার ওয়াজ এ কমপ্লিট ল্যাক অফ টুগেদারনেস, এমন দেয়ার ওয়াজ এ কমপ্লিট ল্যাক অফ টুগেদারনেস ইন দ্য রিইউনিয়ন, এই যে রিইউনিয়ন আবার পুনর্মিলন ঘটেছে, তার মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতার সম্পূর্ণ অভাব ছিল, ঠিক আছে। ওকে, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নিও, যাতে তারা উপকৃত হয়। ওকে, বাই।